আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গতি অধ্যায়ের লেখচিত্র রিলেটেড মোটামুটি সবই সলভ করবো আজকের এই ভিডিওতে, খুবই সংক্ষেপে এবং খুবই শর্টকাটে, খুবই সহজভাবে। আমরা একটা লেখচিত্র এখানে অঙ্কন করেছি। এই লেখচিত্রতে এক্স অক্ষ বরাবর সময়ের একক সেকেন্ড, টি দ্বারা প্রকাশ করা হয় সময়কে, আর বেগ m/s1। তাহলে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ দেওয়া আছে। সময় এখানে 5, 10, 15, 20 এভাবে ধীরে ধীরে 45 সেকেন্ড পর্যন্ত, আর বেগ 1, 2, 3, 4, 6 m/s1 পর্যন্ত এদিকে বেগ দেওয়া আছে। এখন প্রথম 15 সেকেন্ড পর্যন্ত আমরা ওই রেখাটা পাচ্ছি। এখানে এই রেখাটার মাধ্যমে কি কি বোঝা যাচ্ছে সেটা আগে একটু আমাদেরকে বুঝতে হবে। এক নম্বরে এই ও এ যে রেখাটা, বেগ সময় লেখচিত্রে যদি কোনো রেখা ধীরে ধীরে বৃদ্ধি পায়, তির্যকভাবে ওই রেখাটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে ত্বরণ থাকবে। এবং এবি রেখাটা, এটা কোনো বৃদ্ধি পায়নি, এক্স অক্ষের সমান্তরালে চলে গেছে, তাহলে এখানে কোনো ত্বরণ থাকবে না, ত্বরণ এখানে শূন্য। আবার বিসি রেখা আবার বৃদ্ধি পাইছে, আবার এখানে বিসি রেখাতে ত্বরণ থাকবে। সিডি রেখা এটা ধীরে ধীরে হ্রাস পাইছে, তির্যকভাবে নিচে চলে আসছে, তাহলে এখানে মন্দন থাকবে। এখন শুরুতে আমাদের বলছে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। এখন আমরা অতিক্রান্ত দূরত্ব কিভাবে নির্ণয় করতে পারি সেটা দেখব। অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য আমরা একবারে কিন্তু অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবো না। এটার অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য আমাকে 4 বার করতে হবে, অর্থাৎ ও এর অতিক্রান্ত দূরত্ব এ বি বিসি সিডি, তার মানে অতিক্রান্ত দূরত্ব S1 S2 S3 S4, আমি S4 পর্যন্ত 4 বার অতিক্রান্ত দূরত্ব বের করব। ও এ এর ক্ষেত্রে যেহেতু এখানে ত্বরণ আছে, সুতরাং এ ক্ষেত্রে ও এ এর ক্ষেত্রে আমি যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে S1 = U + V/2 * T, U + V/2 * T। এবি এর ক্ষেত্রে যেহেতু এখানে সমবেগ, এই সূত্র ইউজ করব না আমি, তাহলে আমি S2 এর ক্ষেত্রে ইউজ করব VT, এই সূত্র ইউজ করব। আবার বিসি এর ক্ষেত্রে আমি পুনরায় প্রথমে যে সূত্রটা ইউজ করছি সেটা ইউজ করব। S3 = U + V/2 * T। এবং সিডি এর ক্ষেত্রে S4 = U + V/2 * T। সুতরাং এই চারটা সূত্র ইউজ করে আমি কিন্তু অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। তাহলে এখানে ইউ এর মান কত? ইউ এর মান 0, ভি এর মান এখানে হচ্ছে 3। এখানে ইউ এর মান 0 আর ভি এর মান এর বরাবর আছে 3। তাহলে আমি S1 এর মান কত পাবো? S1 = U + V/2 * T। ইউ এর মান হচ্ছে 0, ভি এর মান হচ্ছে এখানে 3, 2 * T এর মান হচ্ছে 15 সেকেন্ড। 15 সেকেন্ড। তাহলে এটা যখন ক্যালকুলেশন করা হবে এটা আসবে 22.5 মিটার। এখন আমরা S2 এর মান বের করব। S2 = VT। ভি এর মান হচ্ছে এখানে, ভি এর মান পুরো রেখা বরাবর এই ভি এর মান হচ্ছে 3, তাহলে আর টি এর মান হচ্ছে 10 সেকেন্ড, মানে 15 থেকে 25 পর্যন্ত, তার 25 থেকে 15কে বাদ দিতে হচ্ছে 10 সেকেন্ড, তাহলে এখানে 30 মিটার। এখন S3 এর মান আবার আমি U + V/2 * T দিয়ে করব। এখানে S3 এর ক্ষেত্রে U এর মান হচ্ছে 3, V এর মান হচ্ছে 5, তাহলে 3 + 5/2 সময়ের মান কত? BC এর ক্ষেত্রে সময়ের মান S3 এর ক্ষেত্রে 35 থেকে 25 বাদ 10 সেকেন্ড। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে আমার আসবে 5, 5 = 40 মিটার। এখন S4 এর মান আমি বের করব। S4 এর ক্ষেত্রে U + V/2 * T দিয়ে, এখানে U এর মান হচ্ছে যে 5, V এর মান 0, তার মানে 5/2 * T এর মান 10 সেকেন্ড, তাহলে এখানে আমি পাবো 25 মিটার। এখন S1 S2 S3 S4 আমাকে যোগ করতে হচ্ছে, তাহলে আমি অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। অতএব S = S1 + S2 + S3 + S4। তাহলে প্রথমে 22.5 যোগ 30 যোগ 40 যোগ 25, এটা যখনই আমি ক্যালকুলেশন করব, স্যার মোবাইলটা প্লিজ, যোগ 30 যোগ 40 যোগ 25, 117.5 মিটার।
তাহলে অতিক্রান্ত দূরত্ব আমি পাইলাম 117.5 মিটার। এখানে এখানে আমি ইউজ করছি u প্লাস ভি বাই 23, এখানে s ইকুয়াল টু ভিটি, এখানেও ওই আগের সূত্র, এখানেও আগের সূত্র। এখন আমাকে গড় বেগ বের করতে হচ্ছে। গড় বেগ কি? গড় বেগ মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ দিতে হবে। তাহলে গড় বেগ v ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। অতিক্রান্ত দূরত্ব এখানে কত? 117.5 মিটার। আর সময়, মোট সময় 0 থেকে 45 সেকেন্ড পর্যন্ত ভাগ 45। তাহলে এখানে আসবে ভাগ 45, 2.61 ms ইনভার্স 1। তাহলে এই লেখচিত্রের ক্ষেত্রে গড় বেগ হচ্ছে 2.61 ms ইনভার্স 1। এই দুইটা অনেক বোর্ডে আসছে, আমরা ইনশাআল্লাহ শিখে গেলাম কিভাবে লেখচিত্র থেকে অতিক্রান্ত দূরত্ব গড় বেগ নির্ণয় করা যায়। ধন্যবাদ সবাই।